আজকে আমরা ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের বেশ কয়েকটা অঙ্ক বুঝিয়ে দেব। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীকে বলছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্কটা সেটা শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে আসছি, আজকে আমরা ওই 12.1 মানে কোষে দেখি 12.1 অধ্যায়ের 7-এর দাগের যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক প্রথম কিভাবে করতে হয় দেখো। কোষে দেখি 12.1 এই অধ্যায়ের 7.1-এর অঙ্কটা দেওয়া আছে 2q - 3z তার হোল স্কোয়ার -2 উইদিন ব্র্যাকেট 2q - 3z ব্র্যাকেটের মধ্যে q - 3z প্লাস q - 3z তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এই পোর্শনটাকে এ ধরি আর এইটাকে যদি বি ধরি, দেখো কিরম সূত্র পড়বে। আমি ধরলাম এই পোর্শনটাকে এ আর এই পোর্শনটাকে বি ধরলাম, তাই লেখা হয়েছে 2q - 3z সমান এ, q - 3z সমান বি ধরা হয়েছে। এই মানগুলো এই সমীকরণে বসাচ্ছি। সমীকরণটা একবার লিখেছি, এটা লেখা হয়েছে। মানগুলো বসালে দেখা যাচ্ছে এইটার পরিবর্তে আমরা এ স্কোয়ার লিখতে পারবো, এই দুটোর পরিবর্তে আমরা 2ab লিখতে পারবো, মানে এই দুটোর পরিবর্তে এবি হবে, এখানে 2 আছে 2ab আর এটা হলো প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা পড়ে গেল যে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র দেখবে আমরা আগের দিনে শর্টসে এই সূত্র সম্পর্কে বিভিন্ন এই সূত্রগুলো শর্টসে আমরা দিয়েছিলাম। তোমরা অবশ্যই শর্টস ভিডিওটা দেখে নেবে, দেখবে এটা লেখা আছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এইটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। শর্টসে আমরা কয়েকটা সূত্র ছেড়েছিলাম, সেই সূত্রগুলো তোমরা দেখে নেবে। তাহলে সূত্রটা কার হয়ে গেল, সূত্রটা হয়ে গেল সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ এর মান কত, এ এর মান এইটা, বি এর মান কত, বি এর মান এইটা, মানটা বসানো হয়েছে। এরপরে দেখা যাচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কিউ, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস কিউ জেড তার হোল স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে -3z প্লাস 3z এটা ক্যান্সেল হয়ে গেল, 2q - q 2 থেকে 1 বাদ গেলে 1 থাকবে, তাহলে শুধু কিউ থাকবে, কিউ থাকলো, তাহলে কিউ স্কোয়ার হয়ে গেল। তাহলে তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। তাহলে 7-এর দাগের 1-এর অঙ্কটা হলো। এরপরে আমরা চলে আসছি 7-এর দাগের 2-এর অঙ্কটার ক্ষেত্রে কিভাবে করতে হয় দেখো। 7-এর দাগের 2, এখানে একটা অঙ্ক বলা আছে। অঙ্কটা এরকম 3p প্লাস 2q - 4r তার হোল স্কোয়ার প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে 3p প্লাস 2q - 4r ইন্টু 4r - 2p - q প্লাস 4r
মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এইটাকে আমরা এ ধরছি, এটাকে আমরা বি ধরছি। আগের মতো করে অঙ্কটা করা হলো। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এটা কার সূত্র? এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা কি করে এলো? এটাকে এ বসানো হলো, এটা 2 আছে, এটা যদি এ হয় তাহলে এটা বি হবে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই লেখা হয়েছে। তাহলে এটা কার সূত্র? এটা 1 নম্বর যে সূত্রটা প্রকাশ করা হয়েছিল সে 1 নম্বর সূত্রটা, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এর মান কি? এর মান আমরা অবশ্যই জানি, সেটা হবে এই মানটা এর মান, এই মানটা বি এর মান। মানটা বসানো হয়েছে, এর জায়গায় এই পুরো মানটা বসানো হয়েছে, বি এর জায়গায় এই পুরো মানটা বসানো হয়েছে, তাই বসিয়েছি। বসিয়ে দেখা যাচ্ছে যে -4r +4r বাদ চলে গেল। তাহলে 3p - 2p এটা বাদ যাচ্ছে, আর এখানে 2q - q এর লেখা হয়েছে। তাহলে 3p - 2p মানে শুধু p, 2q - q মানে শুধু q। তাহলে p + q তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 7-এর দাগে 2-এর অঙ্কটা আমরা শিখতে পারলাম। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। 8-এর দাগের 1-এর অঙ্কগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ক্লাস 7-এর ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। 8-এর 1-এরটা এখানে কি বলছে? 16a² - 40ac + 25c²। 16a² মানে আমরা লিখতে পারি 4a তার হোল স্কোয়ার। এটা 25c² মানে আমরা লিখতে পারি 5c তার স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে, তাহলে এটাকে মনে মনে এ ধরবো, এটা মনে মনে বি ধরবো। তাহলে মাঝখানে মাইনাস আছে বলতে 2ab সূত্র পড়বে। যদি মাইনাস আছে -2ab লিখবো। তাহলে ফর্মুলা 2 লেখা হলো, এ মানে এই পোর্শনটা, বি মানে এই পোর্শনটা, তাই লেখা হলো। তাহলে মনে মনে ভাবা হলো যেটা a² - 2ab + b²। সূত্র কি? সূত্র হলো a - b তার হোল স্কোয়ার। তাহলে 4a - 5c তার হোল স্কোয়ার। এরপরে ঠিক একইভাবে আমরা করব। এইটা দেখা যাচ্ছে 2-এরটা 4p² - 2p + 1/4। 4p² মানে আমরা লিখতে পারবো 2p তার স্কোয়ার। যারা বুঝতে পারছো না দেখো 2p গুণ করে দেখো 4p² আসবে। এখানে দেখো 1/4 1/4 মানে 1/2 তার হোল স্কোয়ার। 1/2কে তার হোল দুবার গুণ করলে 1/4 আসবে। তাই লিখতে একইভাবে লিখবো যে এটা তুমি মনে মনে ভাববে a², এটা মনে মনে ভাববে b², এটা -2ab। তাহলে a² - 2ab + b²। এটা কার সূত্র? এটা আমরা শিখেছি a - b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b, এটাকে a ভাবতে বলেছি, এটাকে b ভাবতে বলেছি। তাহলে a - b তার হোল স্কোয়ার। a মানে 2p, b মানে 1/2, তাহলে 2p - 1/2 তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। পরের অঙ্কটা আমরা একইভাবে আসবো। 1 + 4/a + 4/a²। তাহলে 1² করলে একই 1ই দেবে। 4/a² মানে 2/a তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা 2ab করা হয়েছে, তাহলে লেখা হয়েছে 1 + 2/a তার হোল স্কোয়ার লিখতে পারি। একইভাবে আমরা চলে আসছি 9a² + 24ab + 16b²। 9a² মানে 3a তার হোল স্কোয়ার, 16b² মানে 4b তার হোল স্কোয়ার। এবার এখানে এটা মনে মনে a বলতে বলেছি, এটা মনে মনে b বলতে বলেছি। তাহলে এখানে ফর্মুলা 2 হবে। তাহলে a b, তাহলে a² + 2ab + b²। আমরা সূত্র কি লিখব? আমরা প্রথম সূত্রটা লিখব a + b তার হোল স্কোয়ার।
তাহলে 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, তাহলে 3a প্লাস 4b তার হোল স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কটায় চলে আসব। পরের অঙ্কটা বলা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে মানে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এটা আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে বলে মান নির্ণয় করতে বলছে। এটা বলা আছে এখানে দেখা যাচ্ছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, তাহলে 64a স্কোয়ার মানে 64 মানে 8a তার হোল স্কোয়ার, 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে ফর্মুলা 2ab করা হলো। তাহলে এটাকে a ভাবতে হবে, এটাকে b ভাবতে হবে, তাহলে 2ab হয়ে গেল। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এর মান বলা আছে 1 বসাতে হবে। বলা আছে এই মানটা বার করতে বলেছে যখন এর মান 1, তাহলে এর জায়গায় আমরা 1 বসিয়েছি, তাহলে 8 × 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো, তাহলে 9 হবে, তাহলে 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81 লিখতে পারবো। তাহলে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো, এই পর্যন্ত পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো। প্রকাশ করার পরে এর মান বসিয়ে মান বার করতে বলেছে। তাহলে এর মান কত হবে, এর মান 1 বসানো হয়েছে, তাহলে 8 আর 1কে যোগ করলে 9 হবে, 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81 আমরা লিখতে পারবো। ঠিক একইভাবে আমরা 2-এর অঙ্কটা যদি করতে চাই, 2-এর অঙ্কটা আমরা করতে গেলে দেখা যাচ্ছে যে 25 দেখা যাচ্ছে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। 25a স্কোয়ার মানে 5a তার হোল স্কোয়ার লিখতে পারবো, আর এখানে 9b স্কোয়ার মানে 3b তার স্কোয়ার লিখতে পারবো। এখানে আমরা লিখবো ফর্মুলা 2ab লিখবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কেন, কারণ 5a তার হোল স্কোয়ার, এটাকে পুরোটাকে মনে মনে এ ভাববো। 9b স্কোয়ার আমরা এই পোর্শনটাকে পুরো b ভাববো, তাহলে আমরা লিখবো 5a তার স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 5a মাইনাস 3b প্লাস 3b তার স্কোয়ার, তাহলে 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এখানে বলা আছে এর মান কত, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে এখানে হলো। এবারে মান নির্ণয় করতে বলেছে, এর মান কত, এর মান 3, বি এর মান কত, বি এর মান 2 বলছে, তাহলে এর মান 3, বি এর মান 2 বসানো হয়েছে, এর জায়গায় 3 বসানো হয়েছে, বি এর জায়গায় 2 বসানো হয়েছে, 3 5 15 করা হয়েছে, আর এখানে 3 আর 2 গুণ করলে কত হবে 6 হবে, তাহলে 15 মাইনাস 6 মানে 9 হবে, তাহলে 9 9 কত হবে 81 হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কটায়। 3 নম্বর অঙ্কটায় কি হবে, তাহলে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। 64 মানে 8 তার স্কোয়ার, 1/p স্কোয়ার মানে 1/p তার হোল স্কোয়ার, এটা অবশ্যই হোল স্কোয়ার। তাহলে এখানে লিখবো ফর্মুলা 2ab লেখা হয়েছে, তাহলে 8 মাইনাস 1/p তার স্কোয়ার লিখলাম। এখানে বলা আছে p এর মান কত, এখানে বলা আছে p এর, এটা হোল স্কোয়ারের হলো, p এর মান বলা আছে -1, 3 বসিয়ে দেওয়া হয়েছে। পি এর মান যদি বসিয়ে দিই, পি এর মান -1, তাহলে মান দেখা যাচ্ছে 8 আছে, তাহলে পি এর মান -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস 1 হয়ে গেল, 8 প্লাস 1, 8 প্লাস 1 মানে 9, 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে কত হবে, 9 স্কোয়ার মানে আমরা লিখতে পারি এটা 81 হবে। তাহলে এটাই আমরা উত্তর লিখব বা অ্যান্সার লিখব। সূত্রগুলো আছে, প্রথমে সেই সূত্র সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। সেই সূত্রগুলো একবার রিক্যাপ করে নেওয়া যাক। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি বলবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার
সমান আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা এ প্লাস তা দেখা যাচ্ছে এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। এ বি মানে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি এইটা সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হয়ে গেল। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আমরা লিখতে পারবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। আরেকটা মনে রাখতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আজকে যে অঙ্কগুলো হলো সেটা হলো মেনলি 1 আর 2 এর সূত্রের সাহায্যে, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্রের সাহায্যে আজকে অঙ্কগুলো সলভ করা হয়েছে। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে কমেন্ট করতে ভুলবে না। আমার পক্ষ থেকে ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না।